ভাই কি বলো? উফ, কি বলো বলো? আরে রাখো না, একটু বড় রাখো তো, সারাদিন অফিস করছি। বলো, কখন থেকে শুয়ে আসছি, তুমি খালি এরকম শুয়ে আছো, আমাকে একটু ধরো না, ছোলো, ভালো লাগে না। রাখো, একটু পরে আসতে, একটু পরে। উফ, কখন থেকে সে পরে 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 করতেছো, একটু পর তো আমরা ঘুমাই যাবো, তারপরে সমস্যা কি? শুধু শো আছে, একটু পরে, আর একটু পরে রেস্টে থাকি, অফিস থেকে আসছি না। শো, ভালো লাগবে না, শো। ধুর, আর ভালো লাগে না। শুয়েই তো আসছি, প্রত্যেকদিন তো শুয়েই থাকি। খুলো তো, এগুলা কি পরে শো, ভালো লাগে না। আর শোনো, আরে রাখো তো, শরীরে ভালো লাগছে না, থাকো। ধুর, ভালোই লাগে না। কি হয়েছে কি তোমার? হ্যাঁ, তোমার এই বয়সে এই অবস্থা কেন? তুমি তো ট্রিটমেন্ট করাতে পারো নাকি? এই, আমি কিছু বলতেছি, শোনো না কেন? মাথায় ব্যথা করো না, শুধু তো একটু। এই, আমি কি বলতেছি কিচ্ছু শোনো না, তুমি উঠবা এখন। একটু ঘুমাতে দাও না, এমন করতেছ কি লেগে? সারাক্ষণ ঘুম ঘুম ঘুম, আর কি পারো তুমি? এই শোনো, তোমার এই বয়সে তোমার এরকম সমস্যা কেন হয়েছে? তুমি তো ডাক্তার দেখাইতে পারো নাকি? কত রকম চিকিৎসা আছে, দেশে না হয় তুমি বিদেশে চলে যাও, অপারেশন করাও। আসলে বাঁচবো আমি? কিন্তু কি বলতেছি? তা আমি জানি না, কিন্তু আমি শুনছি অনেক উন্নত চিকিৎসা আছে, তুমি চিকিৎসা করো, তুমি সুস্থ হও। তুমি আমাকে সময় দাও, আমি তোমার বউ তো। ঠিক আছে, দিবনি, আমার একটু ঘুমাই দাও তোমার একটু। আই না, তুমি এইভাবে ঘুমাইতে পারবে না, যাও অন্য রুমে যাও। থাকো, তুমি থাকো, তোমার রুমে তুমি থাকো। শান্তি, আজ অফিস করে আসে বাড়িতে অশান্তি। আমার আর ভালো লাগে না, পেট থেকে গরম হয়ে যায়। বিয়ের পর থেকে খালি এই সমস্যা সেই সমস্যা, ঘুমাই 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 ঘুমা, যা একা একা ঘুমা। অশান্তি আর ভালো লাগে না, যাও আলাদা রুমে ঘুমাও। এই, যাওয়ার সময় আমার দরজাটা লক করে দিয়ে যেও। ভালোই লাগে না। হ্যালো, কালের কথা কর। তুই এক কাজ কর, তোর ভাবির লোক থাকা তো যা, হ্যাঁ আমি তোর রুমে থাকি, যা। কি খবর শালিকা, ভালো আছো? দুলা ভাই আপনি? হ্যাঁ আমি। এভাবে তুমি দরজা খুলে রাখছো, টাকা পয়সা কি ঘরের মধ্যে কি বেশি হয়ে গেছে নাকি? হ্যাঁ, না, ওই ওই ঘরে শুতে গেছে তাই। মানে তোমাদের কি হয়েছে বলো তো আমাকে? ও আলাদা, তুমি আলাদা, ঘটনাটা কি? ঘটনা আর কি বলবো বলেন, প্রত্যেক দিনই তো এরকম হয়, প্রত্যেক রাতে এরকম হয়। আমি আর পারতেছি না, বিয়ের পর থেকেই এই সমস্যা। প্রতিদিন রাতে বলে একটু পরে একটু পরে, এই সেই ঘুম আসতেছে, অফিস থেকে আসছে, এই করে করে আসলে কিচ্ছুই হয় না। শুনো ভাই, জানেন ওর না সমস্যা আছে। আমি ওকে বলছি চিকিৎসা করাও, বলছি যে কত উন্নত চিকিৎসা আছে, তুমি চিকিৎসা করাও, ও কিছুতেই রাজি না। তাহলে তো খুব খারাপ লক্ষণ, এটা তো কাজটা ভালো হচ্ছে না। আচ্ছা, আমি তোমাদেরকে একটা কথা বলি। কথাটা হলো কি, তুমি তো সুখ চাও, আমার শালায় তোমাকে সুখ দিতে পারে না, তাতে কি হয়েছে? আমার শালার বদলে যদি আমি তোমার সুখটা দিয়ে দিই, এটা কি মন্দ হয়? কি বলতেছেন দুলো ভাই এগুলা? এই আর কি বলেন না তো, সবসময় আর কি ভালো লাগে না। আহা, ইয়ার কি কথা বলতেছি না, আমি তোমার ভালো লেগে কইতাছি। তুমি বোঝো নাকি আজকালকার বড় বড় সংসার, বড় বড় ইয়া নষ্ট হয়ে যেতেছে শুধু এই কারণে, স্ত্রীর সুখ দিতে পারে না, আমার সংসারে অশান্তি, এটা নিয়ে খুব সমস্যা। তুমি কোনো চিন্তা করো না, আমার সারাই যেতে না পারছে আমি সেটা পোষাই দিব তোমার। শান্ত দুলো ভাই, এসব কথা ভালো লাগতেছে না, ঠিক এগুলা কি? আরে আমার কথাটা বুঝতে চেষ্টা করো। তুমি একটু সুখ চাও না, একটু আনন্দ চাও না, আমি সেই আনন্দটা তোমাকে দিলাম। এই পৃথিবীতে কেউই জানবো না। আর ওই শালায় তো মরা, ওই শালা তো বাদ হয়ে গেছে না। তুমি একবার আমার কাছে আসো, আমাকে তুমি টেস্ট করো, যদি তোমার তৃপ্তি আমি না দিতে পারি, তাহলে তুমিও আমার শালার মতন বাইক ফেলে দিও। দুলা ভাই, ঠিক
এই সমস্ত কথা শুনতে আমার খারাপ লাগছে, এগুলো বললেন না তো। এমনি মেজাজটা তো গরম আছে, এগুলো বললেন না। আরে লক্ষ্মীটি আবার তুমি বোঝো না কেন? এদিকে আসো, এদিকে সামনে আসো, সামনে আসো, সামনে আসো না। আরে কি হয়েছে বলেন তো? আমি যে কথাগুলি বললাম সেই কথাগুলি তোমার বোঝার দরকার আছে। দুর্গাভাই এত ফাউল মনে করো না। দুর্গাভাই তোমাদের একটু শান্তি দিব, তোমাদের সুখ দিব। একবার তোমার ননদের কাছে গেলে তোমার ননদে 7 দিনও আমারে পিছাড়ে না। প্রতি রাত্রে তোমার ননদে আমার থেকে চাইতেছে, বুঝছো? শান্তি পাইছি দেখি চাইতেছে। এই সুখটা আমি তোমারে দিয়ে দিই। শান্ত হও ভাই, ইয়ার কি করেন না, ভালো লাগতেছে না। ইয়ার কি, তুমি শুধু ইয়ার কি মনে করতেছ? আমার কথাটা বিশ্বাস করো। আমি বয়স হইতে পারে, কিন্তু আমার বাজুর শক্তি আর দেহ বল এখনো কমে নেই। একবার শুরু করে দেই, টের পাইবা। জবান দিলাম, ওয়াদা করলাম, তোমার যদি সুখ না দিতে পারি, তোমার মনে যা আছে আমাকে তুমি তাই দিবে। দেখো একটু চিন্তা ভাবনা করে না। দুলা ভাই, কেউ যদি দেখে ফেলে? কেউই দেখবে না, আর আমাকে ওই ব্যাপারটা কেউ জানবে না, তুমি আমি ছাড়া। তুমি একবারে আমার সুযোগটা দাও, আমি তোমার শান্তি দিব। কি রাজি? জানি না, জানি। দেখি তাই কিনা। কি কি বলছিলাম, কথা কি মিলে? হ্যাঁ, দুলা ভাই আপনি না। এখন আমার রাস্তাটা পরিষ্কার হয়ে গেল। প্রতিদিন আসলে প্রতিদিন তোমার কিস্তি দিতে পারো, তোমার শান্তি, আমার শান্তি। আমার কেউ নাই, আমি তাই আসি। হ্যাঁ, বাই বাই।